এটা তো আসলে ফিজিক্যাল না, একটা ওয়েবসাইটে অনেক ইউনিভার্সিটি, অনেক এজেন্সি, অনেক কিছু আছে। সো স্টুডেন্টরা যখন বিদেশে যেতে চাইবে তখন প্রথমে তারা রিসার্চ করবে কোথায় যেতে চায়, তারপর শিওর হবে। শিওর হয়ে এই ওয়েবসাইটে ঢুকলে দেখতে পারবে যে অনেক ইউনিভার্সিটি আছে এবং কিভাবে যেতে হয়, সব ধরনের ইনফরমেশন আছে। তো ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। আজকে এই লঞ্চিং ইভেন্টে প্রেজেন্ট হতে পেরে আপনার কেমন লাগছে? বেশ ভালো লাগছে, কারণ নতুন একটা এক্সপিরিয়েন্স হলো যে ডিজিটালিও যে একটা এরকম প্ল্যাটফর্ম বানানো যায় যেখানে বাচ্চাদের সময় নষ্ট হবে না, অনেক সহজেই মোবাইল বা ল্যাপটপ দিয়ে কাজ হয়ে যাবে। সেটা তো একটু ইনোভেটিভ আইডিয়া, সো ভালো লাগছে। এই ডিজিটাল এডুকেশন এক্সপোটা স্টুডেন্টদের জন্য কেমন ইম্প্যাক্ট ফেলতে পারে আপনি মনে করেন? আমার তো মনে হয় অনেক পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে, কারণ যদি স্টুডেন্টদের আসলে মানে সময়টা বেঁচে যায়, কোথাও কষ্ট করে আসতে না হয়, শুধু ল্যাপটপ আর কম্পিউটার চালালেই মানে বা মোবাইল দিয়ে কোনো ওয়েবসাইটে যে অনেক ধরনের ইনফরমেশন পায় যেখানে সময় নষ্ট হচ্ছে না, কোথাও যেতে হচ্ছে না, কোথাও যে ইনফরমেশন নিতে হচ্ছে না, তো এটা তো ওদের জন্য অনেক হেল্পফুলি হবে। আজকে আমরা যে ডিজিটাল এডুকেশন এক্সপোটা আমরা নিয়ে আপনাদের সামনে আসছি, তো আমি কিছু এটা বিষয়ে শেয়ার করবো আর কি। আমি আমার নাম লিখে মঈন আর কি, আর আমি মূলত সাংবাদিকদের সাথে যুক্ত ছিলাম। আজকে আমরা যে ডিজিটাল এডুকেশন এক্সপোটা আমরা নিয়ে আপনাদের সামনে আসছি, তো আমি কিছু এটা বিষয়ে শেয়ার করবো আর কি। আমি আমার নাম লিখে মঈন আর কি, আর আমি মূলত সাংবাদিকদের সাথে যুক্ত ছিলাম। যদি বলা যায়, আমি তার কথা ছোট্ট করে একটু বলতে চাই, যে কোনো আয়োজন একটা কেন্দ্রবিন্দু কিংবা মধ্যবিন্দু থাকে, এবং আমি যেটা এক্সাম্পল জানি সেটা হচ্ছে যে একটা শিপ যখন নদী দিয়ে কিংবা